হেফাজত করতে বাধ্য হয়। আপনারা আজান দেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে তোমরা আজান দিতে হানো আঙ্গুল ঢুকাইয়া দিও। ঢুকাই না মনে হয় এমনি থই দেই না, আসল মশলা হইল হানোর সুরাখো আঙ্গুল ঢুকাইয়া দেও, দূর তক আওয়াজ পৌঁছিব। আর যতক্ষণ পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছিব এর ভিতরের গাছ বৃক্ষ লতা পাতা পাথর জমিন সব সাক্ষী বনি যাইব গিয়া যে আল্লাহর বন্দায় বাকি বন্দা হলো রে আল্লাহর দিকে দাওয়াত করছে। আলহামদুলিল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষরে আল্লাহর তরফে দাওয়াত দেওয়া, মানুষরে আল্লাহর দিকে ফিরাইয়া আনা, এটা সবচেয়ে বড় মূল্যবান বনার কারণ। মানুষের দাম বাড়ায় এই জিনিসে, তবে তার লাগি শর্ত হইল আল্লাহ ফরমান যে তুমি ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম কিদায়া। তোমার মাঝে প্রত্যেক গোষ্ঠীর প্রত্যেক এলাকার একজন কমপক্ষে দাও ধর্ম শিখিয়া আও, যে সময় তুমি আলিম হয়ে যাইবা ফিরিয়া আইয়া তোমার কওমরে নসিহত করো, ওয়াজ করো, আল্লাহর পথে ডাকো। ই না যে কলমার আগা আলিমর আগাগুড়ি সেদিন আর ওয়াজও খাড়া হয়ে গেলাম গিয়ে মানুষের হেদায়ত করার লাগি গেলাম, এটা আল্লাহর অর্ডার নেই। পয়লা শিখো, পড়ার যাও, শিখিয়া আইয়া এরপরে তোমার কওমরে হেদায়তর পথে নেও। আল্লাহর তো বেটিনে তো বাড়ি যাইবা ওয়াজও, বাবারে কথা কইবার শক্তি, কিছু লেকচার দিবার শক্তি হয়ে গেলে বেটিও ওয়াজ করিয়া দশাই যাইব না। না, এরা অর্ডার নাই। অর্ডার হইল নিজে আগে শিখো। ওয়ালাউলা আয়াত ইয়াদ রেখে ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ। জাহিলে মানুষরে ওয়াজ নসিহত করে বুঝাইবার অর্ডার নাই। হাদিস পড়িলে তো আল্লাহর লানত পড়ি যাইব। কোরআন শরীফের ব্যাখ্যা যদি নিজের বিবেক দিয়ে করে, রাসূলুল্লাহ ফরমায় দুজখতার ঠিকানা সাব্যস্ত করিল জীবিত থাকতে। নাউযুবিল্লাহ। এই কথাটা বড় মূল্যবান। মানুষরে আল্লাহর দিকে ডাকা, এর লাগে মুয়াজ্জিনের দরজা বহুত বড়। এখন আযানের আওয়াজ মাটিয়ে বুঝেনি কোনটা। আপনি শ্রদ্ধা করেন যে জায়গা দেখবেন জানটা মানুষ ভোট ধরিয়া সুন্দর ধরতে চূড়ায় ওরা হরে শ্রদ্ধার জায়গা বলায়। এখন নমাজি মানুষ মরি গেলে তার দুঃখে দুঃখী হইয়া 40 দিন পর্যন্ত জমিনে আসমানে কান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। কোন মানুষের ভাব চলে জমিন বড় শান্তি থাকে, আর কোন মানুষের ভাব চলে থাকি আপনার কাছে আল্লাহ জালিমর ভাব চলতো না, আমারে উদ্ধার করো। ই খুশি মারি হরি যায় কি দেখি আইল ঠেলটা বেটার মিরাজ রয় না জমিনে আল্লাহর কাছে ভাঙ্গিয়া হরি যায়। আল্লাহ জমিনের উপরে মানুষ ভাব ঠিকাই দেন। আল্লাহ ফরমান ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জমিনের ভিডির উপরে ভাব ঠিকাই দেওয়া আল্লাহর কাম। আর জমিনের ভিডির উপরে ভাব ঠিকাই দেখা নাই, জমিনের উপরে বাদশাহী করবার লাগিয়া আল্লাহ আমরা কত মায়া করি ডাকছে যে হে পর্যন্ত আদম তোমরা অন্য জানোয়ারের আল্লাহ খান, জঙ্গলি জানোয়ারের দেখান, তোমরা লাঞ্ছিত হইও না, আমার গোলামি থামাও। দেখো কত দাম বাড়ে। চাকরির দাম বেশ না স্বাধীনের দাম বেশ? মিনিস্টারের চাকর নিনা না, এসপি সাহেবের চাকর নিনা না, কমিশনার সাহেব চাকর নিনা না। চাকরি দামানির ঘরে দাম কতক্ষণ বাড়িছে কি দেবা? পুলিশের দাম কতক্ষণ বাড়িছে?
বাদশাহী করতে হইলে আমার চাকরি থামাইলে তোমরা পাওয়ার এত আইব, তোমরা বাদশাহী করতে পারবে। কেন ওইটা বাদ পাইতো না, কেন নমাজ না পড়লে বাদ পাইতো না, রোজা না রাখলে বাদ পাইতো না, কোন কুত্তায় বাদ পান না, কোন বিলাইয়ে পান না, কোন জানার উগার রইল আল্লাহ বাদা করতেন যে আমি যত জীব জন্তু আছেন সারার খুরাকর দায়িত্ব আমার হাত। এরা দুনিয়ার মাঝে আল্লাহ খুরাক দেন আশ্চর্য রূপে খাওয়ার বাচ্চারে। তফসিরুল লেখন যে মানুষের বাচ্চাটা একেবারে অসহায় জন্ম লয়, আর জানোয়ারের মাঝে খাওয়ার বাচ্চা অসহায় জন্ম লয়। কারণ খাওয়ার বাচ্চা আন্ডার থাকি বাইর হইতে সময় কোন ভয়ের ফসম শরীর নাই, লাল কুষ্ঠর এক টুকরা বারোয়, আর চোখের উপরে পর্দা থাকে, ঠুট বাড়ি ঠ্যাং লম্বা, লড়াচড়ার তার ক্ষমতা নাই। আর তার মা বাপে দেখিয়া বয় ভাইয়া তারে ভালাই হরি যায় গিয়া হইনিব আমরার বাচ্চা নাই, আমরার বাচ্চা হইলে আমরা রঙ্গলোকে মিলল। রঙ্গলোকে না মিললে জাতও আমাই যায় না, উম্মতও আমাই যায় না, সমাজও আমাই যায় না। কারণ এলাকি মুসলমানের একটা রং আল্লাহ বিদ্যুৎ দিয়া দিছে, সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওদের আমি কইছি যে তানার ওসিয়ে গিয়া কি তানার অধীনস্থ যে কোনো মানুষরে এরেস্ট করলে কোন মানুষে ওসির উপরে আক্রমণ করতো না, হাত পাতি দিবনি না। না এই পাওয়ার চাকরিয়ে বাড়াই দিয়েছে, চাকরও দাম বাড়িয়েছে। এখন এই ওসি সাহেব যদি লম্বা কুর্তা বিন্দিয়া আর ভাবড়ি মাথাত বান্ধিয়া তসবি হাত লইয়া ইয়া খারুলে বান্ধন তে হাত পাতি দিবনি না ভিটা দিব? ওসি তো চিন্তায় হোক ওসি বলে না, চাকরির চিহ্ন লগে নাই। ও ভাই মুসলমান, হ্যাঁ নিজের ইউনিফর্ম লগে লইয়া চললে কি পরিমাণ পাওয়ার বাড়ে। আমি আল্লাহর গুলাম, আল্লাহর গুলামর চিহ্ন লইয়া যদি জমিনও ভিড়ি, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ হয়, এ আমার দিকে সম্মানের চোখকে না চাইয়া ভাগ্য নাই। পরবর্তীকারে আলমে এই সম্মান দিয়া দিছেন, মুসলমান জাতি মুসলমান বনিয়া চলুক, মুসলমান ইসলাম মুসলমানের গহন না রাখিয়া, হ্যাঁ মুসলমান সাজিয়া চলুক, যে কোনো জায়গায় যাইব ওই জায়গায় আল্লাহ তারে সম্মান দান করবো। এটা তার চাকরির ইউনিফর্ম। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। যেমন বাচ্চা ফলাইয়া মা বাপ ঘুরি গেলে গিয়ে খাবো, গিয়ে খাইতেও কিনা কথা। আমরা তো দুনিয়ার মাঝে অশান্তি কারা, পাখি না পশু না দরিয়ার জানোয়ার না জিন্নাত, মানুষ দুনিয়ার মাঝে অশান্তি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। সারা দুনিয়া খাইলিব, সারা দুনিয়ার দৌলত একজনের হাত দিলে তার মন ভরিত না, হে আরো লালচ দিল রাখ। মানুষ জাতর ভেদ পরিবার কোন উপায় নাই। মানুষ জাত জমিনের ভিডির উপরে শান্তি হইবার আর কোন উপায় নাই। এর লাগি আল্লাহ ফরমাইছেন, তোমরা একটা খাম পাঠাই দেই, এই খামে তোমরা দুনিয়ার জীবন শান্তি করে দিব। আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছেন যে মানুষ জাতর ভেদ পড়ে না যতদিন তার মুখের উপরে মাটির লোকমা পড়ে না, অবরত হইয়া উপরে মাটি ডালিয়া আনলে আর ও শান্তি নাই। দুনিয়ার কোন খামে শান্তি করে? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহর গোলামি জামাইয়া চাকরির ডিউটিটা সুন্দর করিয়া আদা করলে চাকরির পারমিশন হইব নি না?
চাকরি দামাইয়া যদি ডিউটি আদা করতে তিরুটি করতে তোমার জীবন ধ্বংস হইব, চাকরির উন্নতি হইত নাই। এই আল্লাহর গুলামি থামাইয়া যত ডিউটি এর মাঝে প্রধান ডিউটি হইয়া থাকলো নমাজ। আল্লাহ ফরমান ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সম্পূর্ণ দলিল দর্শাই আমি বুঝাইয়ান না, দলিল আপনারা তালাশ করলে ভাই পায় যে মানুষ জাত জমিনের ভিডির উপরে সম্মানে শান্তি সুখী হইয়া জিন্দগি খাটিবার যত ব্যবস্থা আছে এর মাঝে পয়লা নম্বর ব্যবস্থা হইল যদি আল্লাহর বান্দা নমাজটা নিয়ম মতো আদা করিলা এই ব্যক্তির দুনিয়ার জীবনও অশান্তি হইত নয়, আখিরাতের জীবনও অশান্তি হইত নয়। আল্লাহ এই ব্যক্তির দুনিয়াতেও বেইজ্জত করতো না, আখিরাতেও বেইজ্জত করতো। নমাজ মনে করো না উল্টা বেটার না বাবা রে, সে মুসলমানই জামাইও না। মুসলমান যদি হই যাও চাকরি জামাইয়া ডাকর লোকে না গেলে নতিজাটা বড় খারাপ হয়। দুইবার দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আপনার মনে করতে পারো আমরা হেরামে কত দমলই দুরূদ শরীফ পড়া হয়। যে মজলিস দুরুদ নাই মজলিস বইও না, এটা রহমতের মজলিস, এটা লানতের মজলিস। আল্লাহর হাবিবে ফরমাইছেন যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি, তোমরা মজলিসের রূহ পয়দা করিও আমার লাগি দুরুদ শরীফ পড়িয়া। যে মজলিস দুরুদ নাই মজলিস রূহ হইল না মরা মজলিস হইল, এটা রহমতের মজলিস না লানতের মজলিস, এটা মজলিস বইও না। দুরুদ শরীফ ছাড়া এবাদতের জড় কোন এবাদত করিয়া কেউ দাবি করতেও পারে না যে আমি এবাদত করছি আল্লাহ খুশিবা। একমাত্র দুরূদ শরীফ পড়ি দাবি করতেও পারে যে আমার ইচ্ছা আল্লাহ খুশিবা। এ লাগি নমাজের আখির আইনের একটা বুঝে নমাজের আখির দুরুদ ছাড়ি দিছ আল্লাহ লানত ইটার উপরে। এর লাগি নমাজের আখির আল্লাহ দুরুদ লাগাইছেন যে নমাজ আল্লাহর কাছে গোসাই যায় যে আমার হাবিবর হক আদা করো। হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝাই না তো মানুষ অশান্তি এই বেমার ইলা বেমার আর দুনিয়ার কোন জীব জন্তুর মাঝে নাই অশান্তি। দমাইবার লাগি নমাজ দিছ আর সারা দুনিয়া খাইলি তো কোন মানুষ মরতে তার আশা ঘুরা করিয়া মরতে পারত নাই, আশা রইব মানুষ মরি দিব। রাসূলুল্লাহ ফরমাইলেন এমন কোন মানুষ নাই তার দিলের আশা ঘুরাইয়া দুনিয়ার জন্য মরত। নকশা আঁকিয়া রাসূলুল্লাহ দেখাইছে ও তোমরার হায়াত আর ও তোমরার উমেদ। উমেদ রয় হায়াত কিন্তু রে ভাই আল্লাহর আমার উমেদ রাখিয়া যদি দুনিয়ার জন্য বিদায় হোক কিয়ামত পর্যন্ত তোমার সওয়াব জারি রইয়া যাইব। খারাপ কাজের আশা মনে লইয়া যদি মৌত হইতে তোমার কিয়ামত পর্যন্ত তোমার আমল নামা আন্দাজ রইয়া যাইব। বালা কামর আশা রইয়া যাবে। যেমন একজন মানুষ হজকে রওনা হয়েছে, কত গিয়া মারা গেছে, হজ তো আদা করতে পারলো না, তার কি হইত বলে বদলা হজ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ব্যক্তি হজ গিয়া রাস্তাত মারা গেছে, হজের আগে মারা গেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরই ব্যক্তির নামে আমালের মাঝে একটা মকবুল হজ লেখা হইতে থাকবো। আমি হাবিজা বললে দেখো নানি কোরআন শরীফ খতম করিয়া বান্দিয়া খাইতে এবার চাই। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। কত শেষ না আমি কোরআন শরীফ আমি চাপাত খতম শেষ আর খাইতে কি বুঝলা ওখানে আলিমও জানি তবে আলহামদুলিল্লাহ আলিম খতম না করিয়া বান্দিয়া খাইতে বেটা রসুম বানাই দিছে। রসুম হইলে তো গোটা হয়ে যায় না, উল্টা বেটা
রসুম উঠাইতে করিয়া পাগল হইয়া বার এরকম মানে কি খেতে কোরআন শরীফ খতম করি মরিও না, কোরআন শরীফ আরম্ভ করি মরো কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের তিলাওয়াতের সওয়াব তোমার আমল নামার মাঝে চালু রই যাইব। খবর গিয়ে ওঠো, তিলাওয়াত করুন। নমাজি খবর গিয়া নমাজ পড়েননি না, নমাজিয়ে নমাজ পড়ন, জিকির ভট্টা জিকির করন। যে ব্যক্তি দুনিয়ার চারটে যে আমল করেন খবর গিয়ার নেও সে আমল জারি রয়। যারা কোরআন শরীফ সিনার মাঝে কবর চাকিয়া তারা খবর গিয়াও তারা তিলাওয়াত করে। এক হদিস শরীফ যে 100 ময়দানও বইছেন, বইয়া কোরআন শরীফের আওয়াজ চাইলে বা চোখ ঘুরাইয়া কোনো মানুষ নাই। সূরা নূর করছিলাম, সারা সূরার তিলাওয়াত শুনলাম। এরপরে রাসূলুল্লাহর খেদমতে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে ময়দানও পোয়াত আসলাম আর আমি শুনলাম সূরা মুলকের তিলাওয়াত, তামাম সূরার তিলাওয়াত শুনলাম, কোন দিকে কোনো মানুষ দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই তিলাওয়াতটা আমি কই থাকি? হুজুরে ফরমায়, তুমি বুঝলাই যে নইল মইয়তের খবরও বুঝলাই, আর মইয়তে খবর থাকি তিলাওয়াত করছে না, তুমি শুনছো। তোমারে আরো সংবাদ আমি বাতাই যে এই যে সূরা মুলকের তিলাওয়াত শুনছো, এই সূরার দ্বারা মানুষ খবরের বিপদ থেকে মুক্তি লাভ করিবে। অর্থাৎ যে ব্যক্তি এসব নমাজের বাদে সূরা মুলক তিলাওয়াত করে আল্লাহ তার ভুল হিসাব মাফ করি গেলেন। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যে মেরাজ শরীফের রাত রাসূলুল্লাহ যখন নামাজ পড়িতেন, নামাজির নামাজও চালু থাকে, কিন্তু আশা রয়, আশাটা ভালো আশা দিল লইয়া দুনিয়ার জন্য বিদায় হওয়া হইল বড় মূল্যবান জীবন। কেউ খাওয়ার বাচ্চা ভালাই লাগিয়ে খাদ্য কিনা গাছর ডালো তার মা বাপ দুইটা গেছেন কি বাগিয়া দিই আমরা রঙ্গলকে মিল নাই। একটা বগলা পাখি খালা রঙে রঙ্গাইয়া শাড়ি দিলে এইগু গিয়া তার সমাজও আমাইতে পারবো নি, অকল দিয়ে বেরিয়ে মারি দিবে। এটা খাওয়ারে সাদা রঙে রঙ্গাইয়া শাড়ি দিলে তার সমাজও গিয়ে আমাইতে পারবো নি। প্রত্যেক সমাজের একটা চিহ্ন আছে, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের চৌহদ্দা বন্দি এ চিহ্ন বাতাইয়া গেছে। ইহুদিয়ে দাড়ি রাখে গোনা করিলায়, হে মুসলমান আমার উম্মত তোমরা ইলা ইহুদি লাগান দাড়ি রাখিও না। আমরা তো জাহিল ফরজগার একটা মনে করেন যত বড় দাড়ি অত বড় ফরজগারি। না না না, রাসূলুল্লাহর ইসলাম ধর্মের একটা সীমা আছে, চৌহদ্দা বন্দি আছে, অন্য অন্য ধর্ম থাকি ইসলাম ধর্ম আলাগ আছে। এই বাচ্চার খাইত কিনা আল্লাহ ওয়াদা করলে আমি সারা জানদারের খুরাক দিব। আর শাহিরে হন জানুলুম মিনকা আন তাসআ লিরিজকিন ওয়া ইউরযাকু ফি হিসাবাতিল জানিন। তুমি পাগল খানি লাগিয়া এখানে বেউস হইয়া গুরো রায়, তোমারই কথা সবুর সামনে নাই, তুমি মার হইল থাকতে উপাস রইলে আল্লাহ খালি দিলা হতো হরদার ভিতরে। জানুলুম মিনকা আন তাসআ লিরিজকিন ওয়া ইউরযাকু ফি হিসাবাতিল জানিন। বাচ্চা মার পেটো খায় না, উপাস থাকে খায়। কোনবাই খাওয়ায় এদের ডাক্তার রাখলে এগিলাইলা ভাই দিয়ে খাওয়া নেই, তাদের বাবার মধ্যে জন্য বাড়াইছিনি না আল্লাহর এক পথ থেকে কিছু ভাই দিয়ে খাওয়াইছিস। এখানে রক্ত দিয়া খোরাক দিতরা মুখে দিয়ে দিলে মুখটা নাভা হইব। আল্লাহ মানুষ জাতর মুখরে পাক রাখতে চায়। মানুষের নিজের মুখ রে ও পরিমাণ বরবাদ করে এই মুখে তার জীবন ধ্বংস করি ফেলে। মানুষের জীবন ধ্বংস হয় কি জানো নি? হাতর দোষে নাই, পাওয়ার দোষে নাই। পয়লা নম্বর দোষী হইল চোখ, আর চোখর ক্যামেরায় নিয়া দিল ফসাই দিল, আর মুখর জিবরা ভাই বার হইয়া আইল। মাটিতে আপনি আন্দাজ রাইলি ভাই এগো ইমানদার না বেঈমান। তা মর্দে সহুন নাগুফতা বাসদ আইব হুনরস নাগুফতা বাসদ। একটা মানুষ আল্লাহ পরিচয় দিলা, কত দয়া করলা,
দিছে, অত সুন্দর, অত স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান খেয়েছিল নি, পেট বুড়ি বড়, পেট বড় হয়ে গেছে, এখন স্বাস্থ্য বড় হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ব্যাগলোর এক কথা হইলে না, স্বাস্থ্যবান খেয়ে এটা বলে হয় স্বাস্থ্যবান ও ব্যক্তি যে ব্যক্তি খাইতে মুখ মজা পায় আর এই খোরাক তার পেটও গিয়ে আটকে না, এইগুলো স্বাস্থ্যবান। আর আলহামদুলিল্লাহ হইতেন না, মুখ মজার লাগে এইতে পাই কেন আল্লাহর খাম, পেটও গিয়ে হলে এইখান বার হরে যাওয়া আল্লাহর খাম। দুনিয়ার মাঝে স্বাস্থ্যবান খেয়ে যে আল্লাহ নিয়ামত খাইতে মজা পায় আর পেটও গিয়ে তার খানি আটকে না, পেশাব পায়খানা রেগুলার, ডাক্তারে একটা করতে পারেন না। তো কত সুন্দর মানুষ সড়কের তারও বই রয়েছে, গেলে কোনটা মাথে না, কোনটা মাথায় যায় না। আপনি বুঝে হইবেনি গুহাগল না পাল্লা নি না আবরানি না মাত্রা, ইমানদার না বেঈমান চিনবাইনি, কুছ মাথায় যায় না, বই রয়েছে এখানে। কত সুন্দর মানুষ, এগুলো মানুষ আকৃতি মানুষ, এগুলো কিরকম মানুষ আপনি চিনবাইনি। হ্যাঁ, মর্দে সহুল না গুপ্তা বাসদ আইব হুনরস লাউপ্তা বাসদ, ও জিবরার এক টুকরায় মাছরে স্বর্গে উড়ায় আর জিবরার টুকরায় মাছরে সারা জানোয়ারের ভার তলে বলে একটু মনে জিবরা। সে জানাম আমার ভাবলো ওইটা নিটাই হাড়ারি বাই জবাই গুনারি হুশ করিয়া বাইও নৌকা ডুবিয়া যাইব তরি। ফকির হল কবি, এটার মাঝে বহুত রস আছে, অলিউল্লাহ হল শের আশারের মাঝে বহুত রস আছে। মানুষ তো হলেও মনে করি অকল দারদারিয়াতে 3.5 বাবা, সারা মানুষ বরাবর হইতে হইতে বেঈমানে হইতে রসুল্লাহ তাআলার মানুষ নাউজুবিল্লাহ। কি কথাটা যে মুখে দিয়ে বার করবো, এগুলো ইমান রইব নি না, ইমান যাইব গিয়া রসুল্লাহ লাগান খুঁজতে আল্লাহ হয়তো করছেননি। এ মনে করে কখনো তো মানুষ মানুষ তামার তার দিয়া কারেন্ট সাপ্লাই দেয়নি না, কি দেয় তামার তার দিয়ে দেয়নি না, না তামার তার আপনি বলা ছুঁয়েছিয়া ফিরিলেও কোনো ক্ষতি করতো না। কিন্তু যে তার লোকে কারেন্ট লাগাই দিব সইলে বাবা টাকাই দিবনি না, না হ্যাঁ, যে মানুষের কারেন্ট লোকে কানেকশন আছে, আল্লাহ লোকে কানেকশন আছে, তার দিল ইমানের বাতি জ্বালাই লাগছে, হ্যাঁ তুমি বরাবর কইবা কিনা। হ্যাঁ, কারে ফাকারা কেয়াস আজ হুদমগীর গলছে পাশার নবিস্তন শের শির, শের শির ওই ওই অক্ষর লেখা কি, ইগুর মানা হইল বাঘ আর ইগুর মানা হইল দুধ। শির ইয়ারে শির, বড় সুন্দর মিশাল দিয়া লেখছেন, শির ইয়ারে শির, শির ইয়ারে শের। শের খেয়ে বলে দেখবে মানুষ খাইলে বাঘ, আর শির খেয়ে বলে দেখবে মানুষে খায় দুধ। এক অক্ষর বলে মানুষ সারা দেখতে এক বরাবর, কিন্তু মানুষের দাম বেশ কম করে গিয়ে বলে তার অন্তরের গুণে, আর অন্তরের গুণ পাশে গিয়ে বলে জবান বাইয়া পয়দা বার হয়। এই সিদ্ধালম সাহেব হয় যে তোমার যদি নিয়ত পালা হয়, মানুষের পালা হরতায় নিয়ত রাখো, মানুষের খেদমত হরতায় দিল রাখো, মানুষের ভালো হতে চালাইবার ইচ্ছা দিল রাখো, আর জবান ঠিক করিয়া চলো। তোমার নৌকা চলবার লাগি পানির দরকার নাই, শুকনা ভাই তোমার নৌকা চলিয়েছে। আর যদি তোমার দিলর নিয়ত খারাপ হয়ে যায়, জবান ঠিক থাকে না, তুমি মানুষ করে জন্ম লইলে একটা কুত্তার দামেও তুমি শুকনার তোমার পড়া ঢুকি যাইব। বাবারে 2 টুমায় মানুষের শরীর স্বর্গে নেই, আর 2 টুমায় মানুষের ধ্বংস করি ফেলায়। দরুদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
মিশা মাত্রায় মাংস মানুষ গিল্লা করি মানুষের কাছে আমরা ফর্জি বনিনি না বোধ হলে সারা জীবনের গুণা মাফ হইব, কিন্তু অন্য মানুষের গিল্লা সমালোচনা আজকাল বানাইছেন না। গিল্লা শব্দর কিটা সমালোচনা নাইনি, সমালোচনা কি যাও 100 বার গিয়া হজ করি যাও, কি খরচ মারিয়া ব্যস্ত যাইতে পারতাই। হ্যাঁ, তোমার জবান দিয়ে না ভাগ বানাই যায় মিশা মাথায় মানুষরে যে পরিমাণ নিচে লামায় কি পরিমাণ অন্য জুসে লামায় না। আর কি বলে বহিল দৌলত আছে বড় বহিল, এগুলি গিন্না চলাই দেয়, এগুর দাম দুনিয়ার নেই। দৌলত মন বহিল আর মানুষের নিচে লামায় কে বলে হিংসা। আল্লাহ মানুষের শরীরের ঘাস দিয়া মানুষ খুব উন্নত হইতে পারে না, শরীরের ঘাস দিয়া মানুষের জীবন ধ্বংস হইতে পারে না, কিন্তু নিয়তে দিলর ভিতরের গতি হিংসা একটা দিল নেই না শরীর দিলর ভিতরে মানুষের যে হিংসা রাখো দেখবে তোমার কুত্তার চোখকে মানে দেখবো, সম্মানের চোখকে দেখতো নাই। ধনী মানুষ তুমি বহিল, তোমার ভাই কোনো মানুষ এখানে কোনো জিন্দা শয়তানেও তোমার ঘৃণা করবে। আর মিশা মাথার অভ্যাস করিলাও যদি আলহামদুলিল্লাহ জায়গা লই যাই কেউ আবার বাচ্চা খাইতো কিনা এগুলো খানের ব্যবস্থা কিনা হচ্ছে তফসিরও লেখ এটাও নাই। আমি রমজান হুতির কথা না, এগুলো তফসিরর কথা। আবার বাচ্চারে আল্লাহ রিজেক্ট দেন খিলা বলে তার শরীরের মাঝে তার মা বাপে তো হলাই গেছে এগুলা আমরা লগর নাই, আমরা বাচ্চা নাই। এই কথাটা স্মরণ রাখিও যে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওনা রং দিয়া বাসনি করবা, উম্মত বাসিবা রং দিয়া। দুনিয়াতে 2 জিনিস লইয়া যাইতে পারো রক্ষা পাইলে, আর 2 জিনিস যদি ডুবাইয়া যাও কি তো তুমি ধ্বংস হয়ে গেলায়। একটা কিটা বলে রং আর একটা সং। দুনিয়ার তোরা যাইতে একটা রং লইয়া যাইতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসরের ময়দানে কত মানুষ জমা হইবা, এর মাঝে আপনার উম্মতরে আপনি পরিচয় কিভাবে করবা? কি পরিমাণ মানুষ জমা হইবা? এশিয়া আমেরিকা সারা ওয়ার্ল্ডের মানুষ জমা হইবে না নি? সারা ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা 1000-1 ভাগ, আর এর ইয়াজুজ মাজুজের আওলাদ 1999 ভাগ। সারা তো বৈজ্ঞানিক হলে সারা দুনিয়ার খবর লই দিয়েছেন, কইতে পারবেন ইয়াজুজ মাজুজ খানো আসেন। ইয়াজুজ মাজুজরে আপনারা অস্বীকার করবাইনি। কোরআন শরীফে যেগুলা সাবিত 1999 ভাগ তারা, আর সারা দুনিয়ায় 1 ভাগ। সারা হাসরের ময়দানও খারাপ হইবানি না। এর মাঝে 2 জন মানুষ এক নমুনার ভাই পায়নি। হাসরের ময়দানও 2 জন মানুষ এক লাখান ভাই পায়নি। ভাই পায়নি নাই। আল্লাহর পরিচয় মানুষের গঠন। আল্লাহ যে 2 জন মানুষ এক নমুনায় পয়দা করেন না, এর লাগি সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আমি নমুনা দিয়ে দুনিয়া সুন্দর বানাই না। 2 জিনিস আমার বানায় এক নমুনার হয়ে যায় নাই। 2 মানুষ এক নমুনার হয়ে যায় নাই। আসলে মজা নয়, এত মানুষের মাঝে 2 জন 1 লাখান নাই। এখন যে বেঈমানে হয় রাসূলুল্লাহ তাআলা খান ইকে খিটা গাঞ্জা খাইছে দিই নাই, ইমানের নষ্ট হয় জামাতে। কত মানুষের মাঝে 2 জন একরকম নাই। এবারে এখন রাসূলুল্লাহ তাআলা খান কোরআন শরীফ আল্লাহ ঠিক ফরমাইছে। আমার আলিম সমাজরে হইয়ার ইবনে জরির তাবরী তাফসীরের মাঝে সবচেয়ে শুদ্ধ তাফসীর বার করে দেখিও যে ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাকুয়া যে আমি তোমরা লাগান মানুষ খারে হইছে। কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু আনা বাশারুম মিসলুকুম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক হলো রে, কাফির হলো রে, আবু জেহেল রে, উতবা হয়ে পারে এরা রে ভোগবা যে আমি তোমরা লাগান মানুষ, তোমরা গুড়া এরা উঠারিলে আমার কাছে খানো ভাই পাই ব্যবহারী গেছো নিতা কোনদিন আইবা লাভ হইব না ক্ষতি হইব আমি এটা করো না, আমার কাছে ওই আয়
আমি কোন থানায় হারে বুঝা কুল্লি হাউলাইল মুশরিকিন, এই কাফির হলে আয় আমার হাবিব কই দেখবা যে আমি তোমরা এখন মানুষ, হ্যাঁ আমি কোন থানায়। এটা কোন মুমিনে কইলা নেই যে রাসূলুল্লাহ আমরা লাগান, মুমিনদের রাসূলুল্লাহ ফরমাইছে আইয়ুকুম মিসলি, হে উম্মত আমার তোমরা মধ্যে কে আমার লাগান আছো, আমারে আমার আল্লাহ খাওয়াইন পিয়ায়, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকি। এই কাফির হলে যে কথা আল্লাহ জবাব দিছে, এই কথা একজনে কইলে এগুলো ইমান রইব না কাফির হইব। নবী আমরা লাগান মানুষ কোরআন শরীফ বহুত জায়গায় পাইবে কইছে নবী আমরা লাগান মানুষ। যেমন আনুমিনু লিবাশারাইনে মিসলুনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। বনি ইসরাঈলে কইতরা দেখি আমরা এমন দুইজন মানুষের উপরে ঈমান আনতাম নি, মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম, যে দুইজন মানুষ অবিকল আমরা লাগান, অবিকল আমরা লাগান। আর তার সারা গোষ্ঠী, এই দুজনের সারা গোষ্ঠী আমরা সাগর কইছিল। মুমিনে কইছিল না কাবিরা কইছিল? কাবিরা কইছিল না মুমিনে কইল? এখন এখান দেখবে হইব মুমিন না কাবির? হ্যাঁ কয় না, আমরা সিলেট জেলা তাইলা মৌলানা সাহেব মৌলানা নজিব আলী চৌধুরী 11 ভাগ বাড়ি এর আগে মৌলানা খাওয়া সারা মলিশা বাংলা জানি না, কেউ দল চড়ার বিবিও হল চলি গেলা কি আমরা কোনোদিন মৌলানা দেখছি না, আমরা আনিয়া দেখাও মিয়া হলে হইলা কিছু পয়সা জোগাড় করো, আমরা দাওয়াত দিয়া আল্লাহ যে ভোটদার দিচ্ছে দেখি দেখিয়া হইলা ইয়া আল্লাহ এই তো এগারে মাংস লাগান দেখা যায়, এগারো মাংস লাগান দেখা যায় বুঝলি। এই তোমরা ও যে দল চড়ার বিবিও হল দিকে দেখা রসুল্লাহ তালাম এটা এক আয়াত নাই। কোরআন শরীফ জায়গায় জায়গায় ভাই ভাই, হ্যাঁ যে নবীরে আমরা লাগান মানুষ কইছেন। যদি একজন মুমিনে কইছেন বলিয়া প্রমাণ দর্শাইতে পারো যে আমার হান তোমার তার সামনে দিয়া দিব, আর না হইলে একটা কাবির কথা, এই কথাটা দেখ বুঝিও এগুলোর ভিতরে ইমান নাই, নবী অন্য কারো লোকের তুলনা নাই, নবীরে আল্লাহ সিরিজও করছে না আরো জিনিস দেখিয়া আমার রাসূলুল্লাহর গামর উঠে থেকে পায়দা করছেন। আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কত মানুষের মধ্যে আপনার উম্মতরে পরিচয় করবা কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন ওগো আয়েশা, লাল উটর গুটির মাঝে যদি চিটা রঙের উটটা ওইটা চিন করতে অসুবিধা হইব নি? বলে না বলে আমার উম্মত আইবা এটা সিল লইয়া আইবা, ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু আও মিন আসারিস সুজুদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার উম্মত কিয়ামতের ময়দানও আইবা, এরা ওযু করতে যত জায়গা ধুইছেন কিংবা সজ্জা করতে যত জায়গা মাটির লাগছে এর মধ্যে নূরের চমক থাকবো। আমি দেখেও আমার উম্মতরা পরিচয় করতে দুজখ যাইবা যে রাসূলুল্লাহ রে উম্মত তো দুজখ যাইতা না, যারা রাসূলুল্লাহ চিনি যাইবা। রাসূলুল্লাহ যে ব্যক্তি সম্পর্কে ফরমাই দিবা এই ব্যক্তি আমার উম্মত তার লাগি দুজখের আগুন হারাম হয়ে যাব গিয়া যে দুজখ রাসূলুল্লাহর উম্মত যাইবা কিনা বলে যারা রাসূলুল্লাহ চিন্তা নাই এটা দুজখ থাকিয়াও জবাব দিবা قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. মুসলমান দুজখ যাইবা যারা রাসূলুল্লাহ চিন্তা এই রং লইয়া দেওয়া নমাজে কিতা করে বলে মরবার সময় আল্লাহর সাহায্য ভাইবার দাবি তার হয়ে যায় বন্দার যে মরতে আমারে আল্লাহ
الصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين নমাজি বান্দা ঈমানের সহিত যার মৌত হয় তার জান কবজ করার সময় মালিকুল মৌত আইছে আল্লাহ হুঁশিয়ার করি দেন ও মালিকুল মৌত তুমি আমার গোলামর রূহ কবজ করার যারায় আমার বন্দারে নারাজ করিয়া আমার বন্দার অনুমতি না লইয়া আমার বন্দার জান খবরদার তুমি কবজ করিও না। يتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا যারা হলুল ইমানি রসুল্লাহর ইলমে গায়েব নাই আড়ালের জিনিস রসুল্লাহ দেখবা খিলা আড়ালের জিনিস না দেখাই আল্লাহ কোন মানুষ যাত্রে মৌত করে না মরবার আগে সারায় ফিরিস্তা দেখননি ফিরিস্তা আড়ালের টিকা সামনে মরবার আগে সারারে আল্লাহ ফিরিস্তা দেখায় হুর গিলমান দেখায় বেহেশ দেখায় দুজখ দেখায় এটা সামনের জিনিস না এটা হালালের জিনিস গাইবর জিনিস সারা মানুষের যেমন আল্লাহ দেখায় তুমি নবীরে চিনছ না তুমি আবার কলমা পড়িয়া ইমান ঠিক করো নবী দেন গাইবর খবর দিতে পারেন এর নামও নবী ভবিষ্যতের খবর দেন যে এর নাম হইল নবী। রসুল্লাহর উল্লেখনে আমরা পাপ শুকাইবার লাগিয়া মুনাফিকর আকীদা লইয়া একদল মুসলমান বাড়াইছেন দিনা না নবী দেখিতা করতে আল্লাহ ধরো নবী তো আল্লাহরে প্রিয় নাচলা নাউযুবিল্লাহ এই আমরা ও সুন্নতুল জামাত আলগা কেনে আল্লাহ নবী তো না ওরাই নিবা গিয়া রসুল্লাহর জমানাত যারা মুনাফিক আসলা এরার বংশ দুনিয়া দাস হই রসুল্লাহর জমানাত যারা খারিজি আসলা এরার বংশ দুনিয়া দাস হই এটা রসুল্লাহর উল্লেখনে পাপ ছুটাই দিবা ইমান নষ্ট হয়ে দিব এই পাপটা ঠিক রাখবার লাগিয়া আমরা চিৎকার দেই আহলে সুন্নাতুল জামাত বা আজ হয়ে দিয়েছি আমি বলে এর লোকে আঞ্জুমানে সারা আমার স্বজাতি যত হলেও দাবি দেন আমরা আহলে সুন্নাতুল জামাত কিন্তু সকল গুমরা দলেও সুন্নাতুল জামাত এর লাগে হয়েছি মৌলানা জনাব সিদ্দিক সাহেবের আঞ্জুমানে আহলে সুন্নাতুল জামাত আমরা এগো আলোক চিহ্ন রইত যে আল্লাহ নবীরে যেভাবে মানার দরকার আমরা সেইভাবে মানতাম শরীয়তে যেভাবে নির্দেশ দিছে কোরআনে যেভাবে সে আমাদের রাসূলুল্লাহ সম্পর্কে পরিচয় দিছে যে আদব শিখাই দিছে রাসূলুল্লাহর তাজিম করা শিখাই দিছে এইভাবে আমরা হরিয়া যাইতাম আঞ্জুমানে আহলে ইসলাম প্রান্ত আকীদা থেকে আমরা বাঁচিয়া শুদ্ধ রাস্তা হইয়া যাইতাম। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه যেমন রং দোল্লায় কিবা নমাজ পড়িয়া সোম দোল্লায় কিনা কারণ দুজখ গিয়া হইবা ওয়াকুন্না নাহুদু মাল খায়িদিন দুনিয়াতে লোক লই ইসলাম যারা ইসলামের উপরে আপত্তি এতরাজ করে আল্লাহর নবীর উপরে এতরাজ করে ও তার লোক লই ইসলাম দুজখ হওয়া লাগছে সং লই যায় কিনা ও শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর লেখন দেব শাহ ওলিউল্লাহ সাহেবরে চিননি নামঞ্জনী ভারতের চারা ভারতের সূর্য কোন ব্যায়ামূল মানুষ যদি যায় কোন অলি আল্লাহর কাছে মুরিদ হইত হরিয়া তারে মুরিদ হরি যাইতা না হইতা তোমার আমল ঠিক করিয়াও আবার জবাব দে যে তারে আমল ঠিক করবা লাগি ফিরাই দেখুয়া না মুরিদ হরি লেখুয়া যদিও বেআমল কিন্তু নেককার হল দলভুক্ত হইত করিয়া আইছে যদি আমল ঠিক করতে করতে মৌত হয়ে যায় এই দল আমাইতে পারল না আর দুনিয়ার যদি কোন ব্যক্তি নেককার হল দল আমাই যায় আসরের ময়দানও আল্লাহ তারে বাঁচতে করিয়া আলগাইতে নাই ও সঙ্গে তারে পার করিতে নেই দুনিয়াতেও যে দল মুসলমান এক দল নেই তিন দল তো
রসুল্লাহর জমানা চু আসলা মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, খারিজি মুসলমান। আর রসুল্লাহ ফরমাইছেন যে আমার উম্মতের মাঝে 73 দল হইবা, 72 দল দুজগী হইবার, একদল বেশি হইবা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কোন দল বেশি হইবা? হুজুরে ফরমাইন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে লানির উপরে আর আমার সাহাবীও হল যে লানির উপরে, এই লানির উপরে যারা রইব এরা বেশি। আসলে একদল বারোইছেন নিজে সাহাবী হলরে ঘৃণা করেন, সাহাবী হলর পিছনে যাইতে নিষেধ দেয় নিলা, বারোইছেন নিনা না? সাহাবীরে দোষী হনাওয়ালা মুসলমানের মাঝে বারোইছেন নিনা না? এরা আপনার বেশক দাওয়াত দেন না, দুজখর দাওয়াত দেন। হ্যাঁ, তোমার এই কুর্তা লম্বা বেটা আলিম, তার ফোর লইতাম না কেন? আপনার না আলিম এক জাত নাই, ও জমানা চু আসলা 3 জাত, আর রসুল্লাহর আগে আসলা আরো 3 জাত। রসুল্লাহর আগে এই জমিনও 3 জাত মানুষ। একটা আসলাম মুশরিক, দেবদেবী হুজিটা, এক গুরুর আসলে বাধা দিল যে ভাত্তর চুবাইয়া আনিয়া পূজা করতাম, নিজের হাত দিয়ে হোদা বানাই হুজিতাম, হোদা আলোর সামনে না, এটা হুজিতাম না, হে আল্লাহ মানিয়া বই নিলাম। এর নাম মুওয়াহিদিন, তৌহিদি জনতা, তৌহিদি জনতা। হ্যাঁ, আমার আরব গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্টে তৌহিদি জনতা হইয়া চিল্লায় যে আমরা তৌহিদি জনতা নিন, আমরা মুসলমান, এক আল্লাহ মানিয়া বই রয়েছি না, আমরা রসুল্লাহ শোক কলমা পড়িয়া মুসলমান হয়েছি। তৌহিদি জনতা রসুল্লাহর আগে আসলা, মুওয়াহিদিন যারা রেখা যায়। আরো তো আসলা কিটা আহলে ফিতরত, রসুল্লাহর জীবনী দেখিয়ে তারা অভিজ্ঞান বই রয়েছে। ভাই যদি নবীর দামনদর আহলে ফিতরত সারা বিশ্ব, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ও আমি হইয়া যাইয়া বা ও হাওয়ার বাচ্চার কথাটা ঘুরাইয়া আইই। আর আল্লাহ আমরা যে পরিচয় দিয়া দিলা মানুষ, এর শুকরিয়া আদা করা দরকার। সামান্য হইয়া সে শরীরে খাওয়ার বাচ্চার শরীরের মাঝে আল্লাহ দুর্গন্ধ দিয়ে দেয়, খাওয়ার বাচ্চার শরীরে আল্লাহ দুর্গন্ধ পয়দা করি দেয়। দুর্গন্ধ হইতে কি যায়? বাসি দুর্গন্ধ হইতে বাসিরে দাওয়াত করা লাগে দিন, এমনি গাইও কোনো এখন গুলোরে দাওয়াত করার এখন ফল আল্লাহ বাতাই দিস। আপনার ফিরিস্তারে দাওয়াত করতে নেই, চিঠি লেখা লাগতো না, বিজ্ঞাপনের কাম নাই। কোরআন শরীফ তিলাওয়াত করলে, আপনার জিকরুল মজলিসে বইলে, ওয়ালা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা। কোরআন শরীফ তিলাওয়াত করো, আসমান থেকে ফিরিস্তা টানিয়ে নামাই যায়। শয়তানদের দাওয়াত করতে নেই। সিডির এবারও জানা আছে না, কোন সিডি দিলে শয়তান আইব। রসুল্লাহ ফরমান, তুমি গান শুরু করি দেও আর সিডি লেখাও লাগতো না, বিজ্ঞাপনের কাম নাই, এই শয়তান আগুলি জমি দিবে। মাঠের মাঝে 2 জাত রু আছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। সারা মানুষের দেখে এই দুনিয়াটা চালাইতরা একজন চালক আসই, একজন ছাড়া 2 জনে চালানিত লাগলে গন্ডগোল লাগবে না, ইলেকশনের খামে ধরবো। এ সত্ত্বেও তো হোদা 2 জন 3 জন 4 জন করিয়া কোটি কোটি হোদা স্বীকার করতে দিনা না। এখন তো ওগুলোর মধ্যে তো মানুষ 2 জাত রূপ। আজ যারা আইসো নিন, এরা গানের মজলিসও যাইবানি, যাইবানিবা মিয়া হবো। আর যেগুলো গানের মজলিসও যাওয়াইনো আইছে, পয়সাও লাগছে না, টিকিটও লাগছে না। এই গানের মজলিসও গেলে টিকিট লাগে, পয়সা লাগে, এগুলো ভাগল হইয়া গিয়া মার কাছে চুরি করি নিয়েও যাইব, এগুলো খুবই শুরু হলা। তো খাওয়ার বাচ্চার শরীরের মাঝে আল্লাহ দুর্গন্ধ দিলাতে সারা মাছি ইয়া জমি গেলা। মাছি দরিয়া খাইবার তারি চৌকো নাই, মাথা তুলবার ক্ষমতা নাই। তফসিরের লেখন যে খাওয়ার বাচ্চার সারা শরীরের দুর্গন্ধ থেকে তার ঠুটোর ভিতরে মুখ দুর্গন্ধ বেশি
لنا جنون منك أن تسعى لرزق ويرزق في رشابة الجنين আমরা মার পেটো খাওয়াইয়া আনছেন আমরা এরও শুক্রিয়া যদি আদা করি যায় আল্লাহ জমিন ভূমিষ্ঠ হওয়ার পরে আমার এখন মুখ চলে খাওয়াইলে খাইছি খরচ ফিরাই দিলে ফিরাইছি পেশাব পায়খানা চলে পাক করলে আমি পাক হইছি আজ তুমি আমার খারাপ করছো এই এসানো শুক্রিয়া আমি খিতা আদা করছি দিল আনা দরকার নি না আল্লাহর এসানোর শুক্রিয়া দিল ডুবেইলে আল্লাহ আল্লাহর নিয়ামত দে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহ আপনার পরিচয় দিয়া মানুষ কিতাব নয় কিতাব করলে মানুষ মানুষ হয় কোরআন শরীফের ফয়লা সবচেয়ে আল্লাহ শুকরিয়া ইহসান যে মানুষ রাসূলুল্লাহর যুগে যে তিন জাত হইবা তিন জাতর পরিচয় জানাইছেন পয়লা দিছেন মুমিনের পরিচয় এরপরে দিছেন কাফিরের পরিচয় এরপরে দিছেন মুনাফিকের পরিচয় কোরআন শরীফের ফয়লা তিন গুণের পরিচয় মুনাফিকিটা মুসলমান নি না কাফির মুসলমান বাদা মুসলমান নমাজি মুসলমান পরেশগার তসবি মারে বেশ সজ্জা করতে করতে কপাল খানা করি লাগবো তুমি নমাজি করি তোমার তার চিন কিটা বসেন কপাল বাই যাইতে তোরাও দাগ দেখা যায় এবার খালে আল্লাহর পরিচয় দিয়ে এর মাঝে একটা সার্টিফিকেট দিয়া চালাইছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন শরীফ আল্লাহ মানুষের সার্টিফিকেট স্বরূপ দিয়েছেন আর তার হবিবর পরিচয় দিয়েছে। কোরআন শরীফের মাঝে যত জায়গায় উলাইকা ভাইবা একটা সার্টিফিকেট মানুষ জাতর লাগিয়া হাই সার্টিফিকেট কোনটা চিনি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা সারা সার্টিফিকেট একগুলোর কথা হইতে না যে একগুলোর আমার বান্দা হলের মাঝে একগুলোর জমিন ধন্যবাদ আমি চালু করে দিব মরার পরেও একটা ধন্যবাদ চালু রইব। এইগুলো কিটা সারা মানুষের মাঝে উত্তম ওলি আল্লাহ ওলি আল্লাহর দলিল কিটা এর হিঙ্গুড়ি ছিল না ডেঞ্জুড়ি ছিল কিটা দিয়া ওলি আল্লাহ আল্লাহ সার্টিফিকেট হারে দিয়া ও মুসলমান আমরা মুকুট দামের মতো দাম ফিরিস্তার মুকুট নাই। আমি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন বলনা ওলি আল্লাহ এই ব্যক্তি আল্লাহর কোরআনে খর এই ব্যক্তি সত্য ওলি আল্লাহ। একটা ওলি আল্লাহ মানেন জানায়নি পূর্বের দোস্তে কি রই গেলা খিলা সাদা ভিড়টা বই গেলা খিলা তোমার বাবাই বানাই দিস না হিসাব এই মানুষ হয় না নিলা তার বিশ্বাস নাই এগুলো তো কারণে তো বিশ্বাস নাই। এটার দলিল সার্টিফিকেট দিলাইছেন আল্লাহ উম্মতে মুহাম্মদের মুখো এরা যা ব্যক্তি সম্পর্কে এই কথাটা খেয়াল রাখিও মরার পাশে এই মুসলমান জাতির মুখো একটা আলোচনা থাকে দিনা না বড় বলা মানুষ আজ মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে ব্যক্তি মারা যাওয়ার পরে আখিরি জমানার নবীর উম্মতে ভালো বলিয়া ফরমান দিলাইব এই ব্যক্তি যত বড় গুনাহগার হোক আল্লাহ তারে সাজা দিতে আল্লাহর শরম লাগি যায় আল্লাহ তারে নির্দোষ খালাস দিয়া দেয়। আগে আমরা যে সময় মৌলিজা বগল আসলাম মৌলানা আসলাম না কিন্তু মসজিদের সামনে লইয়া হইতা না নিয়ে আমল খিলা আছে দিকে যান না
রাসূলুল্লাহ ফরমায় মহিতর কোন দূর জানা থাকলে হইও না, পালা কই। পালা যে সারা পালা হয়, যদি এই ব্যক্তির আল্লাহ খালাস দেন যে মোল্লা বেটার মাথা ডুলাই দুজনই ঠিক আছে। আর কোন ব্যক্তি মারা যাওয়ার পরে চোর মারা গেছে, বন্যা দোষী মারা গেছে, আলোচনা চাইও দুজকের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। উম্মতে মুহাম্মদের অতখান মর্যাদা, এরা মানুষের ব্যস্ত দিতে পারে, দুজক দিতে পারে, এরা কিয়ামতে সরাই রাখি দিতে পারে। কিয়ামতে জলদি টানিয়া আনবার ক্ষমতা উম্মতে মুহাম্মদের ছাড়া আর কারুর নাই। হ্যাঁ, আজ আপনারা সারা ইমান তরে খারিজ হয়ে যাও, ইমান দিল থেকে বার করিল। আল্লাহ নাই হওয়া লাগবো নি। আল্লাহর হবিবের উপরে চলে সামান্য বিশ্বাস ডুলাইলাও, আল্লাহ নবীর উপরে পাপ খারাপ করিলাও, আল্লাহ নবীর গুণ স্বীকার করিলাও, লাখ বার কলমা পড়ো, দিন রাত 24 ঘন্টা নমাজ পড়ো, তুমি মুমিন রইতে নাই, তুমি কাফির বনি যাইবাই। এই চাল চলছে কিয়ামত জলদি আসবার লাগিয়া। নবী ছাড়ো আল্লাহ ধরো, নাউযুবিল্লাহ। নবী দিকে যা করতে একজন মানুষের ইমান হইব না, হোসেন যদি লাখ বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান হইব নি। এবার শিরিক ডরায় তো বেটায়, কিন্তু শির করে তাতে তো মুমিন হওয়া লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ হইলে মুমিন হইব নি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে না, মুমিন হইতে পারত নাই। যে জাতর নাম না ধরলে মুমিন হওয়া যায় না, যে জাতর উপরে দিলি আকিদতমন্দি পুরা বিশ্বাস, সারা গুণের সহিত বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। এনে যদি বিশ্বাস দেওয়া যায় যে তাই দুষে গুণে আমরা লাগানো মানুষ আসলাম, নাউযুবিল্লাহ। সাধারণ মানুষের মতো মানুষ আসলা, আল্লাহর প্রিয় না আসলা, এই কথাটা বিশ্বাস করার পরে মানুষ মুমিন রইব না কাফির রইব। এই সমস্ত প্রচার যারা হল্লা, এরা মুসলমান, মুমিন নেই না মুনাফিক। আমি আমার হক আদা করে দিয়ে বাবা আমেরিকাতে আপনারা দাওয়াত করলে আইমু আর খাইমু আর ওয়াজ হতবিল করিয়া আমি আমার দায়িত্ব আদা করে যাই। আর কারণ এর নতুন নতুন দল বাড়াইবা, কোন দল হল্লা হারাইয়া ইমানটা বিক্রি দিয়ে যাইবা। গিয়ে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আমি মাইয়রে কইয়ার আপনারা জানিয়া রাখিও, মা প্রত্যেক জিনিসের পিতৃর নাম রাখা যায় মা। এই জমিনের মা খেয়ে বলে কাবা শরীফের পিঠা, এর নাম হইল উম্মুল কুরা। দুনিয়ার সারা ফারগুলোর মা খেয়ে জবলে আবু কুবাইস উম্মুল জিবাল। কোরআন শরীফের মা খেয়ে বলে আলহামদু সূরা উম্মুল কুরআন। প্রত্যেক জিনিসের ভিত্তিতে হওয়া যায় মা। মানুষের ঘরে মানুষ জন্ম লইত না, পশু জন্ম লইত, নির্ভর রাখে মার উপরে। এর লাগি আল্লাহ ফরমান ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলে বেটা বেটি দিয়ে হয়ে যাবে। আপনার শরীরও বেটা বেটি আসেননি, আপনার শরীরের মাঝে এক বেটা আর এক বেটি আসেননি। আসুন, আপনার শরীর বেটি আর বেটা হইলা রু, এই বিদেশি। এই চালাক দিয়ে গেলে গিয়া তোমার শরীর যে পয়সা করছেন খিদা দিয়ে মাটি দিয়া, এর লাগি মানছে সামনে তালাক দিয়া গেছে কি বেটি খানো তো এটা বলে মার খুলো দিলাও, মাটির ভেতর দিলাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাবে কিতা করে
হইতো নাই, মুখ চিত্তা লাগতো নাই। জানিয়া রাখো তোমার আওলাদরে তবা বরবাদ হয়ে গেলায়, আওলাদের বুকুর উপরে আগুন জ্বালাইয়া তৈ গেলায়। কিরা আমি কোন সময় মিজাব দিয়া বুঝাই কি জানি আমরা মুসলমানের বাচ্চা যে মদ খাওয়া শুরু করছেন নি, না না খাইও না রে বাবা। হল মদ একটা জিনিস বড় ফায়দার জিনিস, কিন্তু অভিজ্ঞতার ফায়দা কিনা বলে একটা বেলুন ফু দিয়া ফুলাইলে যেটা ফাটে, একজন মানুষের শরীরের রক্তরে গরম করিয়া উত্তেজনা পয়দা করি সারা শরীরের রক্তরে পানি করিয়া বার করিলায় যে জিনিসে তার নাম হইল মদ। তার কারণে পরবর্তীকালে আলমে জুনাবতের গোসল ভর ধরে দিছেন। যদি জুনাবতের গোসল ভর ধরিয়া দিতে না, যে শরীরের শক্তি শরীরের রক্ত গরম হইয়া সম্পূর্ণ উত্তেজনা দেখিয়া সারা শরীরের রক্ত পানি হইয়া গলিয়া বার হয়ে গেল। তমাম দুনিয়ার ও মুসলমান এই কথা এখন স্বীকার করে দিচ্ছে ইসলাম ধর্মে যে জনাবতের গোসল ফরজ করছিল এইটা চিকিৎসামূলক বৃত্তি সারা চিকিৎসা। মদ হয়েছে কি যাও বলে বড় শরীর যে গরম করে এক মিশাল দেই আমি, একটা হড়ের মাঝে যদি দুধ দিয়া আপনি জালো পোয়াও গরম হইয়া একটা উতলা শুরু ঘটবনি না, এগুলো উতলা দেখলে মানুষ খুশ হয়নি বলে আমার দুধ বাড়িছে, না মানে যেটাকে সামলায়। যদি সামলায় না ফুটা দুধ হড়াইতে রইবনি না, সারা উতলিয়া পড়ে যাইব। এই নতিজাতে পরবর্তীকারে আলমে ফরমান ওয়ামা জাআলা আলাইকুম বিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মানুষ জাতি, তোমরা লাভের কোন জিনিস আমি নিষেধ দিছি না, তোমরা ক্ষতির কোন জিনিস আমি তোমরা ফাঁসিয়া দিছি না। এই তোমার শরীরে একটা পুরুষ, এগুলোর নাম রূপ। এই হারাম খাইলে আমি মিশাল দিয়া বুঝাই যে আওলাদ নষ্ট হইল হারাম খাওয়ায়, হ্যাঁ আওলাদ ধ্বংস হয়ে যান গিয়া। আপনারা সলাঘার চিনি, এগুলো ফাঁকির মাঝে দুই ফাঁকি হইলা ভিড় ছিল, এক ফাঁকি হইল বগুড়া ফাঁকি। এগুলো দিয়া বইলে বুঝতে পাইবে আল্লাহর আরো সয়ের করে বইছে। আর আরেক যে খুব আস্তে আস্তে পড়াতে বরবাদ বুজুর্গে জিগে এলা যে বগুলা তুমিও তো আস্তে পড়াতে ওখানে বলে আল্লাহর জমিনে দুঃখ পাইলে বগরিয়া করলাম। তুমি বড় করে ভাড়া দিলে ব্যাংক বাকি যে পরীক্ষার মকসুদ নাই মাঝে না বইলে ব্যাংক ফরত গান না সাজিলে মানুষ রক্ত করতো না, রক্ত ভিয়া খাওয়া যায় না, ব্যাগ না চললে পারা যায় না রে বাবা। কিছু ভঙ্গি সঙ্গি না করলে পারমাণিক মাত্রে ঠকিয়া হইতে বইলে ফিরসাবার সলা খাগারও ফিরসাব গুলো বইলে দেখলা ৭২ বই দিছে, ৯২ দিছে। এগু হালাল। ঠোঁট সিজা জাতীয় দরিয়া খায় না হালাল। খিজা বলে হইনি গো হারাম। প্লেটকে বেশি ভাগ খায়, এগুলো খোরাক হইল সাপ। এলাকি হারাম খাইয়া এগুলো হারাম হয়ে গেছে। কুকুর ঠুটো সিটা পাঞ্জাবি দড়ি খায় না হালাল, কিন্তু এগুলো হারাম খেলে বুঝলে এগুলো আকসর খোরাক হইল নজিস, পায়খানার চারো পাশেও বানায়। কুকুর চিনি, হ্যাঁ বাংলাদেশের বাড়ি চিনবাই না গেলে। যখন জলাঘাগর আন্দাজনে আজ বাচ্চা বার হয়েছে, একে আবার সাপ খাইছে না। কুকুর বাচ্চা এখনো নজিস খাইছে না, ও আন্দাজনে বার হয়েছে। এগুলো হালাল হইব না হারাম হইব হচ্ছে, খেলে বার হচ্ছে হারাম। হারাম খুরের বাচ্চা হারাম। হারাম খুরের বাচ্চা যদি হারাম হইল, তুমি সুদ খাইয়া চুরি ডাকাতি করি অন্যায় উপার্জন করি এই সন্তান জন্ম করি, তার জন্ম দিয়া তার বুকুর উপরে আগুন জ্বালাই চই গেলাই দিনা না। হ্যাঁ এই আমার লক্ষ্য রাখতে হয়, আমার শরীর হালাকর নেই না, তাজা ওরিবায় না। আমার ফিজরার ভিতর যে ফাঁকি, এই ফাঁকি যে আমি জিন্দা রাখি আপনার মারি লাইয়া খারাপ কাজে কিনা করে বলে আমার ফাঁকি নষ্ট করিলায়। বাকি যদি মরি যায় যে ফিজরা বাজারও নিলে হরিত করবো নি। হ্যাঁ এলাকি ফাঁকি উড়িয়া গেল কি সারা মানুষে
এর পাগলর দাঁত নাই কিলারে আস্থা মানুষটা চকুর সামনে রয়েছে মরিয়ালে নাই হইনি না না বেটা আস্থা সামনে তোমরা নাই হোক তোমরা গাজ্জা খাইছো নি মূল যেটা ফিঞ্জরাত ফাঁকি নাই আর ফিঞ্জরার কোন দাম নাই হায় রে কিটা লইয়া আমরা দুনিয়ার দিও করি शायरे होन जरा तू तुझके गाफिल क्या आदम का ठिकाना है निकल जब ये गया तुमसे तो सब अपना बेगाना है हिजरत ने बाकी उड़िया गया ले আর সারা তোমার দুশ্মন বলে হরুতায় হাত দিতরা বলিবারে যে হাত দিতরা দুশ্মন হইলা কিনা বলে আল্লাহর বান্দা তুমি চিন্তা করে দেখো তোমার দম যাওয়ার পরে তোমার শরীরটা কি কত খাই লেবাস খুলিয়া তোমার মিসকিন বানায় খেয়ে কোন দুশ্মনে নিনা আওলাদে বানাই দে আওলাদে হয় না নিজে বাবার লাশ বিছনা তোলে নামাইলাও বিছনা নষ্ট হয়ে যাইব আমার দাম এক বিছনার দাম রইল না আমি যদি দখল করতে 2-4 দিন আমার দেরি হয়ে যায় আমার কোন ব্যক্তি সালোর তোলে জায়গা দিতে রাজি হইত না হইব জলদি নিয়ে মাটির তল করো যারা তো সুচকা গাফিল क्या तुम का ठिकाना है निकल जब ये गया तुमसे तो सब अपना बेगाना है मोहब्बत उसकी हासिल कि जिसको जुड़ जाना है दगा देवेगी तुमको हुआ तो क्यों दीवाना है तो जो जिनिस माया करता है सारा माया छुटी दी है ना दुगार जिंदगी कुरान शरीफ आया तो अल्लाह फरमान मा गर्रका बिरब्बिकल करीमिल्लज़ी खलक़क दुगार जिंदगी दुगा की जारे হইন বাম্বুশ আপনারা জানো না রোন কুয়ারে রোন কুয়া আমরা দেশে আওরা পড়ে এই দেশে পড়েনি রোন কুয়া দেখা যায় ভানিয়ে ঢেউ মারেন খালি এখন দেখাই এর কারণ কি দেখুন তফসিরুল লেখুন যে হরিণের জানোয়ার এই জানোয়ারটার পেঁয়াজ লাগিয়ে আনলে অস্থির হয়ে যায় পানির পেঁয়াজ লাগলে হরিণ অস্থির হয়ে যায় ফালো যদি পানি খাইবার না পায় ফালোর চুলি চুটিয়া সাইডের দিকে চোখ ঘুরে যে কোনো দিকে নি পাখি দেখা যায় পাখি দেখলেও কিন্তু পানি আছে পানি ছাড়া পাখি দেখে না কোনো ভাই পাখি নাই এর মাঝে নিষেধি চোখ বানাইয়া দেখে আস্তা মাঠ খালি ভানিয়া ঢেউ দেন রন করে মনে করে উঠলাম কেউ ভানি ভাই যাই মো খাইলিব লামলাতে গিয়া দেখে না চূড়া আগে গেলে ভানি পাওয়া যায় হিরো গেলে দেখে আরো চূড়া আগে গেলে ভানি পাওয়া যায় হরিণ দৌড়ানির পড়তে পানির পিছনে দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যন্ত পেঁয়াজের যন্ত্রণায় করে যা ভাটিয়া মারা যায় পানি লাগাল বাইতে পারে না ও আমার বন্ধ হল তোমরা এইভাবে রন কুয়া দেখিয়া তোমরা জিন্দগিরে বরবাদ করিও না তোমরা আমার সঙ্গে আমার সামনে মুখ দেখাইবার লাগি তৈয়ার হইয়া আও দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ अरे आकिल न होगा फिर तुझे मिट्टी भी चुना है क्या एक दिन अपना खुदा को मुंह दिखाना है যদি খবর নিয়ে ফেলাইছি আমরা জিন্দগির দরবার শেষ হয়ে যাইতে রে বাইতে তো চিন্তার কোন কারণ আছে না আবার ও মুখ কান গিয়ে আমি আল্লাহর সামনে দেখাইতাম সারা জীবন আল্লাহর নাফরমানি করিয়া গিয়ে আল্লাহরে আমি কি মুখ দেখাইমু এই চিন্তা করা আমার উচিত তো মাই হলো রে হইয়ার আওলাদ গুণ বিনাশ করিও না আওরত হলোর মাঝে সবচেয়ে বড় গুণ হইয়া থাকলো হায়া আওরত হলোর সবচেয়ে বড় গুণ যে আওরতর মাঝে যে পরিমাণ হায়া
লজ্জা এই আওরত সবচেয়ে গুণী। দুনিয়ার মাঝে যত আওরত হলে গুণ লাভ করিয়া গেছে, যেমন ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা, লজ্জাপতি বড় হায়া রাসূল আল্লাহ তার গৌরব নবী পয়দা করে দিয়েছে। এরা আপনারা আরো আওরতগুলোর জিন্দেগি চাইতে ভাই ওদিন আমি হয়েছি যে একজন বেটা মানুষ যদি মহফিল খেলা হইয়া তার পরনের পাজামা কিংবা প্যান্ট কিংবা লুঙ্গি খুলিয়া ফেলাইতে উলঙ্গ হয়ে যায়, এই মানুষটা যত মূল্যবান হোক তার দিকে উলঙ্গ হওয়ার ঘরে কোন মানুষের সম্মানের চোখকে দেখবো নি না, সারাই ধিক্কার দিব, লানত করবো নি না। আচ্ছা, এগুলো মানুষ একটা হয়ে গেছে, আওরত উঠলাইতেছে, আওরত হতো খান বলে বেটা পুরাতন আটুতনের লইয়া নাবি পর্যন্ত আওরত, বেটার শরীরে আওরত আছে না, সত্তরে আওরত। আর মেয়ের কখলরে পরবর্তীকারে আলমে নামও রাখছেন আওরত, শরীরের সম্পূর্ণ অঙ্গ আওরত। একজন বেটা মানুষ উলঙ্গ হইলে যে পরিমাণ লানতর উপযুক্ত হয়, তোমার শরীরের কোন অংশ যদি উজলা করতে বুঝিয়া আমি এখন রহমতের লায়ক না, আমি লানতর উপযুক্ত বনি গেছি। আমি ভোট্ট মারিয়া হয়েছিলাম 18 বছর আগে বোধহয়, এবার এই দেশের মানুষ মেয়েলুক গুলো উজলা ভিড়ে সাধারণ মানুষ হইলে নি না, লর্ড ফ্যামিলির বেটিং ভিড় বলে হইলাম না, লর্ড ফ্যামিলির বেটিং তোর শরীর উজলা হয় না। এক জায়গার শরীর মানুষ যারা তারার মেয়েলুকে শরীরকে উলঙ্গ উজলা করতে তারা লজ্জা মনে করে, দুনিয়ার মাঝে যদি আল্লাহ শরাফত জানায়ত করেন যে উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শরীফ বানাইয়া দিছেন, মুসলমানের চিহ্ন লইয়া থাকা তার বয়সতে বাধ্য করে। আমি কইছিলাম সেই সময় আমার ইয়াদ আছে, একটা শিখ কোন জায়গায় গেলে তার মাথা ভাবড়ি রাখতে দ্বিধাবোধ করে না, শরম করে না, কারণ ধন্যবাদ দীক্ষারের পরোয়া করে না, শিখ পরিচয়। আমি যে কোনো জায়গায় যাই, আমি মুসলমান পরিচয় দেওয়া সেইটা আমার গৌরবের কারণ নি না। মুসলমানের মেয়ে দেখলে পরিচয় হইতো যে মুসলমানের মেয়ে। পরবর্তীকারে আলমে আওলাদ হায়ার দ্বারা বংশরে বড় উন্নত বানায়, আওলাদ গড়িয়া উঠে মা বাপের মার দ্বারা আওলাদ ধ্বংস হয়, মার দ্বারা। আমি বিস্তারিত হইবার না হইলে মার দ্বারা কি গুণ হয়, মার দোষে কি বাচ্চা কি পরিমাণ ধ্বংস হয় আপনারা বুঝাই দিলাম হয়। তখন আমি আর লম্বা করিয়েন না, কারণ কোরআন শরীফ হতে আয়াত করে আমি তিলাওয়াত করছি, আর ব্যাখ্যা করলে ও লম্বাটাই মোর খাম। এক গুরু এখন নবী হলে গাইবর খবর জানেন না, আল্লাহ হয় না হইতে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ পড়িয়া 30 বেলা পড়িয়া এক বেটা ভালিয়া ফুটা ভরি দিল, এর দ্বারা পেটো বিষ কমল না, আর এক বেটায় বিসমিল্লাহ হইয়া পুজো হয়, মারাত্মক বেমার কমে গেল। এর কারণ কিটা, এর মুখর কিটা মিঠা খাটনি আমরা না। কোরআন শরীফে যে ব্যক্তি যে পরিমাণ বিশ্বাস অন্তর্তি করবো, ও পরিমাণ কোরআন শরীফ দ্বারা আছে লাভবান হইব। কোরআন শরীফে যদি অন্য কিতাবের মর্যাদা দেয়, 30 বেলা কোরআন শরীফ পড়িয়া লাভবান হইত না। এর লাগি আল্লাহ ভয়লা শর্ত লাগাই দিয়েছেন, ভয়লা সতর্ক করে দিলাইছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এদিন শুনছি কোন বেঈমানের দলে বলে হইতে কোরআন শরীফ আরো খান লেখা লাগবো, আরো খান লেখবার না, কোরআন শরীফ লেখা এখানে তোমার বাবার নামে আরো খান লেখি দাও না, কিতাব আমার বাবার নাম খান আগে লাগলে মানুষের সবুজ বাড়িব। এই বেঈমানি কথা দুনিয়ার শরীর শুরু হয়েছে। এটা আমরা দেশের তসরির হুড়ি নাম অঞ্জনী বকিয়া হয়েছিল, কোরআন শরীফ সংশোধন করা দরকার। ওইটার কথা বাবে জানে না, কলমা হুড়ি শিক্ষিত হয়েছে, তো তাই মুগ্ধ আমাই গেছে। এগুলো মনে করে তোমার তার দেশের মেহমান হিসেবে আছে নাকি, নাকি দুরু
মনে করি ইগুরে যাই হলইতে লইলেন কুলো লইলেন এটা বড় আত্মার খান্না নিবা আপনারা আমরা যত করে সেফ দেই হাত দিয়ে দেবলে আপনারা টান দিয়ে কুলো লইলাও আপনারা আত্মা বড় পরিচয় না নি সারা মরা গরু আইয়া ভুদ্দাতে ইয়া দিকে লইয়া আমরা বলা যেগুলি যে রান্না ছড়ি খেতাই নেই এগুলি যে হলো আনিয়া বসিলাই ইতিহাসের উদ্ধারও তার একটা সিন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يا الله এখন গায়বের খবর হইতে গেলে আপনি লম্বা হইয়ান না ন্যাশনাল সাহেবে বয়ান করব আমি মুস্তাফার দোয়া করি কি বসো ফুকলা ফুমলা সিভিলের রস মারে না রে বাবা আজ থেকে 55 বছর আগ থেকে মনে হয় দুইশের কথা উনি উনি আর আমি কোনদিন হইতাম কিন্তু আমার দাবি আপনারা উপরে আমি মরম এখান সময় কাছেই গেছে এখানে আমরা বুধবার আইনি মরার খবর শুনলে যদি একবারটা হইল আল্লাহ তোমার গুলাম রে তুমি খালাস দিলাও কত মাত্র কথা ভিড়ে গিয়ে আল্লাহ আমারে সাজা দিতে নাই আপনারা উপরে দাবি আমার মরার খবর শুনলে মকবিরতর দোয়া করিও এবং মরণের সময় আল্লাহ পড়া ডুবাই জানায় কথাটা আল্লাহর কাছে দোয়া করো মা আলাইনা ইল্লাল বালাগ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি صلى الله على سيدنا ومولانا آله وصحبه وسلم اللهم آمين يا رب العالمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا آمنوا ربنا رؤوف رحيم আল্লাহ তোমার আমরারে মাফ করে দাও ওনার মা বাপরে মাফ করে দাও মা বাপ বললে কি তুমি না করলে তুমি বেজার হয়ে যাও রে বাবা তোমার হবিবের ফরমাইছেন বহুত আওলাদের মা বাপ দীর্ঘ রাজদূত হল্লায় হইলে আওলাদের সুপারিশে তোমার শরম লাগি যায় তুমি নির্দোষ খালাস দিলাও মাফ করে দেও তোমার হাবিবের তামাম উম্মতে মরহুমারে মাফ করে দেও আল্লাহ সারা উম্মতরে মাফ করে তোমার হাবিবরে খুশ করিলা তোমার হাবিবের জিন্দা উম্মতরে দুনিয়া জলিল করিও না খাস করে এই জমিনের উপরে যখন তোমার হাবিবের উম্মতরে পার করিয়া আনছো ইয়া আল্লাহ তার মুখ কালা করিও না এগুলোর জরিয়া ইসলামর জান্ডারে পূরণ করো আল্লাহ পরবর্তীকার আমরা আওলাদ দিয়ে আমরা রে শর্মিন্দা করিও না আমরা আওলাদের জিন্দেগি রোশন করে দেও আল্লাহ আল্লাহ এগুলোর জরিয়া এই জমিনকে উজালা রাখো আমার রুহানি জিসমানি আওলাদ আল্লাহ তোমার কাছে আমানত রাখিয়া এগুলোর খেদমত রে কবুল ফরমা আল্লাহ এগুলোর জরিয়া এই জমিনকে উজালা বানাও বিমারি হলরে শিবা এনায়েত করো তন্দস্তর তন্দস্তি দূর করে দেও বেরোজগারি হলর রুজির দরজা খুলি দেও খরচি হলর খরচ আদা করবার তৌফিক দেও আল্লাহ তোমার দরজা ছাড়া দুসরার মহতাজ আমরা রে বানাইও না ইয়া আল্লাহ তোমার গোলাম বিশ্বাস করি তোমার বহুত বন্ধা হলে দোয়া চায় আমি লায়ক নাই রে বা মৌলা তোমার বন্ধা হলোর গুমানকে সজ্জা বানাইলাও তামামর দরখাস্তারে তোমার সামনে পেশ করেছিলাম আয় আল্লাহ তারা দিদি হাজাত নেক বানাই দেওয়ার পুরা করি দাও আমার মসজিদটাকে আল্লাহ তোমার কোন বন্ধারে খালিয়াতে বিদায় করিও না তোমার হাবিবের মায়ার উম্মতরে সাহায্য করো তোমার হাবিবের দুশমন হলরে মখুর মগলুব করি
কিছুর সাহায্য করো করে আল্লাহ তুমি সাহায্য। আমার মধ্যে থেকে কোন চাইলর সবালোর হাত খালি ফিরাইও না। আল্লাহ আমরা ভিখারি, তুমি মৌলার দরবারের ভিখারি। আল্লাহ আমরা রে মহরুম ফিরাইও না। আল্লাহ মাসলানা শানানা কুল্লু বিহদ্দি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি